আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং শিক্ষক মণ্ডলী, পিইসিই অনলাইন স্কুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের লাইভ ক্লাসে। পিইসিই অনলাইন স্কুল, যেটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এবং নিবেদিত প্রাণ সংগ্রামী শিক্ষকগণ এটাকে প্রতিষ্ঠা করে প্রতিদিন আমরা এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাস দিয়ে যাচ্ছি। তাই ধারাবাহিকতায় আজ রয়েছে আমি খালিদুর রহমান মানি, সহকারী শিক্ষক, হাঁসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ, সিলেট বিভাগ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা এই বিষয় থেকে আলোচনা করব। ইসলাম ও নৈতিক শিক্ষা, আমাদের বিষয়ের নাম কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। আগে এই বিষয়ের নাম ছিল ইসলাম ধর্ম, বিষয়গুলোর নাম ছিল হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম। এখন এটার নাম হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। ধর্মের পাশাপাশি নৈতিকতাবোধ শিক্ষা, যেটা হচ্ছে আমাদের আসল ধর্ম, মানব ধর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা জানো প্রত্যেকটি অধ্যায় যথেষ্ট বড় থাকে, এখানে 5টি অধ্যায় রয়েছে। তো আমরা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করেছিলাম, আজকে আমরা তার সূত্রপাত ধরে এরপর থেকে আলোচনা। তোমাদের ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের 63 পৃষ্ঠা বের করো। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে তৃতীয় অধ্যায় রয়েছে, যেখান থেকে আমরা আমাদের বিগত ক্লাসে আলোচনা করেছি। কি কি পড়েছিলাম? আখলাক বা চরিত্র ও নৈতিক মূল্যবোধ অধ্যায়ের নাম। আমরা সুন্দর সুন্দর গল্প পড়েছি, সৃষ্টির সেবা পড়েছি। আজকে আমরা দেশপ্রেম থেকে আলোচনা করব। এটাকে আরবিতে বলা হয় হুব্বুল ওয়াতান, মানে দেশপ্রেম। আমাদের 67 পৃষ্ঠা। দেশপ্রেম অর্থ কি? দেশের প্রতি প্রেম, দেশপ্রেম। দেশের প্রতি প্রেম, ভালোবাসা হচ্ছে দেশপ্রেম। তো প্রত্যেক মানুষ তার দেশকে ভালোবাসে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের গল্প দেওয়া আছে এখানে। তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন তার উপর নবুয়তি দায়িত্ব আসে, তিনি ধর্ম প্রচার করতে শুরু করলেন, তখন আরবের কাফেরেরা তার উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ শুরু করে। তখন আল্লাহর নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, দেশ ছেড়ে গিয়েছিলেন। তিনি যাওয়ার সময় অত্যন্ত দুঃখ বেদনা পেয়েছিলেন নিজের মাতৃভূমি ছেড়ে যেতে। প্রত্যেক মানুষ তার দেশকে মায়ের মতো ভালোবাসে। আমাদের নবীজিও বলেছেন যে দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম ইমানের অঙ্গ। আমরা যে দেশেই আছি, যে দেশের আলো বাতাসে আমরা বেড়ে উঠেছি, বড় হচ্ছি, তার প্রতি আমরা কৃতজ্ঞ, তাকে আমরা ভালোবাসি, হৃদয়ে ধারণ করি। তার খুশিতে আমরা খুশি, তার দুঃখে আমরা হই দুঃখী। নবীজি যখন মক্কা ছেড়ে চলে যান, তখন তিনি বলেছিলেন, হে মক্কা নগরী, তুমি কত সুন্দর, তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়। হায়, আমার স্বজাতি যদি ষড়যন্ত্র না করত, এদেশ থেকে আমাকে তাড়িয়ে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। নবীজি এর কথা দ্বারা তার দেশের প্রতি তার কত প্রেম, কত ভালোবাসা এখানে ফুটে উঠেছে। তো এই দেশকে তো আমরা সবাই ভালোবাসি, তাই তো? এই দেশকে ভালোবেসে আমরা কি কি করতে পারি? আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসি, কাছে পাই। আমাদের সন্তান সন্ততিকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে ভালোবাসি, কাছে পাই। দেশ তো এই সারাটা হচ্ছে আমাদের দেশ। হ্যাঁ, 1,47,000 বর্গমাইল নিয়ে আমাদের দেশ। তো দেশের প্রতি ভালোবাসা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এটাকে তো আমরা এভাবে বাচ্চাদের মতো বুকে জড়িয়ে ধরতে পারবো না।
এখানে দেখো কয়েকটি নমুনা দেওয়া আছে, আমরা একটু পড়ে নিই, এক পলকে তোমরা দেখে নেবে। সাউন্ড পলিউশন হয়। দেশের সকলের সাথে ভালো ব্যবহার করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব, এটা আমাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ। আর কি, গৃহপালিত পশু পাখির যত্ন নেব, তাদের কোনো কষ্ট দেব না, এটা আমাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ। 2 নম্বর, বৃক্ষরোপণ করব, ফলমূলের গাছ লাগাবো, গাছ নষ্ট করব না, পাতা ছিঁড়ব না, ডাল ভাঙবো না, এটা দেশের প্রতি আমার মমত্ববোধ। 2 নম্বর, বেঞ্চে, দেয়ালে বা অন্য কোথাও আজে বাজে কিছু লিখবো না, সব কিছু পরিচ্ছন্ন রাখবো, সংরক্ষণ করব। আমাদের বিদ্যালয়ে আমরা সুন্দর করে রং করে পরিপাটি করি, তো আমরা কি করব, আমরা শিশুরা এখানে কলম দিয়ে আঁক দিব না, আমরা কোনো ময়লা এখানে মুছবো না, ময়লা হাতে দেয়াল স্পর্শ করব না, এটা আমার দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। 9 নম্বর, পানি, বিদ্যুৎ, গ্যাস অপচয় করব না, জাতীয় সম্পদ রক্ষা করব, এটা আমার দেশপ্রেম। জাতীয় সম্পদ, এটা সারা দেশের সকল মানুষের অধিকারের উপর, আমরা কখনো এর ক্ষতি করব না। বিনা কারণে বৈদ্যুতিক লাইটের সুইচ অন করে রাখবো না, ফ্যান চালাবো না, আমরা কলে পানি ছেড়ে রাখবো না, টিউবওয়েল থেকে পানি অপচয় করবো না, হ্যাঁ, বিনা কারণে আমরা একটা জিনিস নষ্ট করবো না। 6 নম্বর, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলবো, এটাই হলো দেশের প্রতি আমাদের ভালোবাসা। তাই তো জ্ঞানীরা বলেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানেরই অঙ্গ। এরপর অধ্যায় আছে ক্ষমা, মানুষের প্রতি বা অন্য জীবের প্রতি কিভাবে ক্ষমা প্রদর্শন করা যায়, এখানে একটা আদর্শ কাহিনী দেওয়া আছে। এরপর ভালো কাজে সহযোগিতা করা এবং মন্দ কাজে বাধা দেয়া। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করো, প্রতিযোগিতা করো এবং মন্দ ও গর্হিত কাজ থেকে দূরে থাকো, আমরা এগুলো করব। 73 পৃষ্ঠা, সততা এর আগ পর্যন্ত এই অংশটুকু তোমরা ভালো করে বাড়িতে ভালো করে পড়বে, কয়েকবার পড়বে, মনোযোগ দিয়ে পড়বে, যাতে আত্মস্থ করতে পারো, ঠিক আছে? তাহলে আজকে আমরা আমাদের অনুশীলনীতে একটু আলোচনায় যাওয়া যাক। আমাদের সমাপনী পরীক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অনুশীলনীগত আলোচনা। আমি প্রথমে বলেছি যে তোমাদের প্রথমে দেওয়া থাকে কি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 15টায় 30 নম্বর দেওয়া থাকে, এরপর শূন্যস্থানে দেওয়া থাকে 12 নম্বর, বাম পাশ ডান পাশ মিলকরণে দেওয়া থাকে 10 নম্বর, হ্যাঁ, এইগুলো 52 নম্বর। 48 নম্বর দেওয়া থাকে রচনামূলক প্রশ্নে। আমরা এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন পড়েছি, শূন্যস্থান পড়েছি, বাম পাশ ডান পাশ মিলকরণ পড়েছি এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 5টি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে 6 নম্বর থেকে একটু আলোচনা করব। দেখো, আচ্ছা লক্ষ্য করো, 6 নম্বরে বলা আছে, যার মধ্যে সততা আছে তাকে কি বলে? হ্যাঁ, যার মধ্যে সততা আছে তাকে আমরা কি বলবো? যে সত্য কথা বলে সত্যবাদী, যে মানুষের উপকার করে পরোপকারী। আর যার মধ্যে সততা আছে তাকে আমরা বলবো সৎ মানুষ, তাই তো? তিনি একজন সৎ মানুষ, অনুকরণীয় মানুষ। তাহলে 6 নম্বর প্রশ্ন, যার মধ্যে সততা আছে তাকে কি বলে? আমি উত্তরটা লিখে দিই, তোমরা লিখে নাও। যার মধ্যে সততা আছে তাকে সৎ ব্যক্তি বলে। তাকে সৎ ব্যক্তি বলে, লিখে নাও। যারা আমার লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছেন, দয়া করে শেয়ার করে অন্য শিশুদেরকে দেখার সুযোগ করে দিবেন।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর 7 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে আমরা একটু পড়ে নেব। 7 নম্বর প্রশ্নে বলা আছে, আমরা পিতামাতার সাথে কিরূপ আচরণ করব। হ্যাঁ, আমরা পিতামাতার সাথে কিরূপ আচরণ করব বলো তো? আমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করব। আমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করব। আর কি করব? তাদের সেবা যত্ন করব, তাদের আদেশ নিষেধ মেনে চলব। তাদের সেবা যত্ন করব, এতটুকু থাক। তাদের আদেশ নিষেধ মেনে চলব, অসুস্থ হলে তাদের সেবা করব। হ্যাঁ, অনেক কিছু। আমরা ছোট প্রশ্ন 1 বাক্যে 2 বাক্যে বললেই আমাদের হবে। এরপর 8 নম্বরে দেওয়া আছে, আমরা পিতামাতার জন্য কি বলে দোয়া করব। আমি একটা কার্ড লিখে নিয়ে এসেছি সুন্দর করে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা পিতামাতার জন্য কি বলে দোয়া করব। আমরা পিতামাতার জন্য দোয়া করে বলবো, এখানে রেখে দিই এটা। পিতামাতার জন্য সর্বোত্তম দোয়া, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আল্লাহ তাআলা বাণী। এটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর। 8 নম্বর প্রশ্নের উত্তর এটা তোমরা লিখে নাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের পৃথিবীতে কখনো আসে বাবা দিবস, কখনো আসে মা দিবস, তখন এ সকল দোয়া ফেসবুক ভরে যায়। তো আমরা এ সকল দোয়া শুধু বাবা দিবসেই নয়, মা দিবসেই নয়, আমরা প্রতিদিন সকল নামাজের পরে সবসময় পিতামাতার জন্য এই দোয়া করবো। কত সুন্দর দোয়া! আল্লাহ তাআলা বলেছেন রব্বির হামহুমা, আমরা যেন বলি, হে রব, তুমি তাদের উভয়কে রহম করো, দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনইভাবে তারা আমাদের ছোট বয়সে আমাদেরকে পরম যত্নে লালন পালন করেছেন। কত এর চেয়ে সুন্দর বাক্য পিতামাতার জন্য পৃথিবীতে কেউ রচনা করতে পারবে না। তোমরা এটা শিখে নেবে এবং আমরা সবসময় পিতামাতার জন্য তাদের জীবিত অবস্থায়, তাদের মৃত্যুর পর সবসময় এই দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 10 এরপর 9 নম্বরে বলা আছে, আমরা বাসার কাজের লোকের সাথে কিরূপ ব্যবহার করব। কাজের লোকের সাথে আমরা কিরূপ ব্যবহার করব বলো তো? কাজের লোকের সাথে
আমরা ভালো ব্যবহার করব, উত্তম আচরণ করব। এটা শুধু কথার কথা নয়, আমরা সারা জীবন এটা করব, বড় হলেও করব, আমরা বিরাট বড় লোক হলেও তখনও এটা করব। এটা হলো নৈতিক শিক্ষা, এটা ধর্ম শিক্ষা নয়। আমরা কাজের লোকের সাথে ভালো ব্যবহার করব, কাজের লোকের সাথে ভালো ব্যবহার করব। প্রথমে আমরাও লিখে নিতে পারো, আমরা কাজের লোকের সাথে ভালো ব্যবহার করব। এরপর 10 নম্বরে কি বলা আছে একটু দেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলেছেন? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্বন্ধে কি বলেছেন? নবীজি তো মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এটাও আমি লিখে এনেছি, নবীজির উক্তি, এটা হাদিস, এখানে লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর। 10 নম্বর প্রশ্নের উত্তরে তোমরা এটা লিখে নাও। দেখো তো পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের পাশাপাশি যারা আমাকে দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের ডিভাইস থেকে ক্লাসটি শেয়ার করে দাও, এতে আরো অন্যান্য শিশু উপকৃত হতে পারে। অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। তাকে দিয়ে আমরা কাজ করাবো এবং তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই, অর্থাৎ কাজে থাকতে থাকতেই আমরা তার পারিশ্রমিক দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের বড় মন মানসিকতার পরিচয়। এর পরের প্রশ্নে কি আছে একটু দেখো। পরের প্রশ্ন দেওয়া আছে, মানব জাতির আদি পিতা ও আদি মাতা কে কে ছিলেন? মানব জাতির, বলতো আমরা মানব জাতি, আমাদের আদি পিতা কে ছিলেন, আদি মাতা কে ছিলেন? মানব জাতির আদি পিতা তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, সুন্দর বলেছ। মানব জাতির আদি পিতা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা ছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। একটু দেখে নিই, দেখতে পাচ্ছি আমাদের ক্লাস। হ্যাঁ, কি বলা আছে যে মানব জাতির আদি পিতা ও আদি মাতা। আদি অর্থ কি? শুরু, অর্থাৎ প্রথম পিতা। আদি পিতা হযরত আদম, দিয়ে বিসর্গ দিয়ে দেবো, এর অর্থ হচ্ছে আলাইহিস সালাম, তার উপর
শান্তি বর্ষিত হোক। ও আদি মাতা, মাতা মা হযরত হাওয়া, হাওয়া বিষয় বুঝে দিব আলাইহা সালাম। এই দাঁড়ায় তা আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর এখানে শুরু করে। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা প্রথম একজন মানুষ সৃষ্টি করলেন তার নিজ হাতে যত্ন করে, তার নাম হলো আদম আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম মানব, আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি, তিনি প্রথম নবী। তিনি এরপর আল্লাহ তাআলা তার থেকে একজন রমণী সৃষ্টি করলেন, তার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। তিনি প্রথম রমণী এবং আদম আলাইহিস সালাম থেকে তাকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা তাদের উভয়কে বিয়ে পড়িয়ে দেন। এরপর তাদের বংশধর হচ্ছে পৃথিবীর সকল মানুষ। তাদের বংশধর হচ্ছে আমরা পৃথিবীর সকল মানুষ, সব ধরনের সকল মানুষ। আমাদের সবার মনে হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। কারণ আমরা সবাই ভাই ভাই, এজন্য বিশ্ব ভ্রাতৃত্ব, আমরা বিশ্বের সকল মানুষ, আমাদের মধ্যে একটা রিলেশন হচ্ছে ভাই বোন, সবাই, সবার মধ্যে আমাদের ভাই ভাই একটা সম্পর্ক আছে। এরপর প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে বলো তো? পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে আমাদের পরিবেশ। আমরা পড়েছি চারপাশে তো কত কিছু আছে, হ্যাঁ? তাহলে এর মধ্যে কিছু আছে মানুষ সৃষ্টি করেছে, আমরা বলি এগুলোকে সামাজিক পরিবেশের উপাদান। আর যেগুলো মানুষ করতে পারে না, প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, অর্থাৎ তার পিছনে আল্লাহ তাআলার হাত রয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে সকল উপাদান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হ্যাঁ, বা পরিবেশের যে সকল উপাদান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেগুলো নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। ঠিক আছে? প্রকৃতির যে উপাদানগুলো মানুষের তৈরি নয়, মানুষের তৈরি সবগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশ কাজ করে, তাহলে মানুষের তৈরি নয় সেগুলো নিয়ে সেগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলে। যেমন নদী নালা, হ্যাঁ, পাহাড়, চাঁদ সূর্য, পানি, মাটি, গাছপালা, পশু পাখি, সাগর মহাসাগর, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রকৃতির যে উপাদানগুলো মানুষের তৈরি নয় সেগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলে। পুকুর এটা প্রাকৃতিক পরিবেশ না, ওটা মানুষ সৃষ্টি করেছে। খাল এটা মানুষ সৃষ্টি করেছে। কিন্তু বড় নদী এটা প্রাকৃতিকভাবে পানির ধারার গতিতেই এটা সৃষ্টি হয়, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমরা এখানকার যে ছোট প্রশ্নগুলি ছিল, 12টি প্রশ্ন ছিল, এগুলো আমরা শিখে নিলাম। এবং এর বাহিরেও এই অধ্যায় থেকে আরো অনেক ছোট ছোট প্রশ্ন বানিয়ে আসতে পারে পরীক্ষায়। আমরা এগুলো কি করব? এই আমরা সারাটা অধ্যায় ভালো করে পড়ব, রিডিং পড়ব। তাহলে 12টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা শেষ করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল। রচনামূলক প্রশ্ন, তোমাদেরকে কি বাড়ির কাজ দেব? রচনামূলক প্রশ্ন 3 নম্বরে দেওয়া আছে। কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়? যেটা আমরা আজকে পড়েছি, দেশের প্রতি ভালোবাসা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটা 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, তাহলে এটাকে আমি সৃজনশীল বানিয়ে দিই। কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়?
আমি দিলাম দেশপ্রেম কি, দেশপ্রেম একটি অংশ। এরপর এটার সাথে যুক্ত আছে কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়, ক্ষমা পাঁচটি উপায় লেখো। হবে দেশপ্রেম কি একটা অংশ। কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়, কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়, হ্যাঁ, পাঁচটি উপায় লেখো। পাঁচটি উপায়ে 5 নাম্বার, আর দেশপ্রেম কি এখানে হচ্ছে 1 নাম্বার। এখানে পরীক্ষা নাম্বার দেওয়া থাকে 1 2 5 সমান 6। প্রতি প্রশ্নের জন্য 6 নাম্বার দেওয়া থাকে রচনামূলক। তো এখানে দেশপ্রেম কি, এখানে 1 নাম্বার। এটা আমরা লিখলে 1 নাম্বার পাবো। গণিতের মধ্যে দেশপ্রেম কি, যে দেশপ্রেম অর্থ হচ্ছে দেশের প্রতি প্রেম বা দেশকে ভালোবাসা। দেশপ্রেম হচ্ছে দেশকে ভালোবাসা, 1 নাম্বার পেয়ে গেলাম, শেষ। তাহলে দেশপ্রেম হচ্ছে দেশকে ভালোবাসা, 1 নাম্বার। কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়, 5টি উপায় লিখবো। অনেকটা উপায় আছে দেশের প্রতি ভালোবাসা প্রকাশের, অনেকটা মাধ্যম, অনেকটা উপায় আছে। আমরা 5টি উপায় লিখবো, 5 নাম্বার পেয়ে যাবো। 5 আর 1 6 পুরো নাম্বার। গণিতের মতো আমরা এখন পরীক্ষায় দেখো আমরা আজকে যেটা পড়েছি যে দেশের প্রতি ভালোবাসা আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তোমরা একটু দেখে নাও, এটা তোমাদের যে ইসলাম অনৈতিক শিক্ষা বইয়ের 68 পৃষ্ঠায় এখানে কয়েকটি উপায় দেওয়া আছে, 6টি উপায় দেওয়া আছে। আমরা এখান থেকে 5টি লিখলেই হয়ে যাবে। কি দেওয়া আছে একটু পড়ি তো তোমরা শোনো। 1 যে লিখবো দেশপ্রেম হলো দেশকে ভালোবাসা। এরপরে লিখবা যে সকল উপায়ে দেশকে ভালোবাসা যায়। এরপর কলম দিবা, কলম দিয়ে লিখবা 1 2 3 4 5 এভাবে লিখতে পারবা। ক খ গ ঘ ঙ এভাবে নাম্বার দিয়ে আমরা 5টি উপায় লিখবো। কি 1 দেশের সকলের সাথে ভালো ব্যবহার করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব। তোমার কথা, তুমি অ্যাকচুয়ালি তুমি এটা করবে, তোমার এটা হচ্ছে দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তুমি 5ম শ্রেণীতে পড়ো, তুমি এখন শত্রুর মোকাবেলায় বন্দুক নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। এখানে বড়রা আছে, এখানে অন্যান্য বাহিনী আছে, তো তুমি তোমার কথা তোমার মতো করে নেবে। গৃহপালিত পশু পাখির যত্ন নেব, তাদের কোনো কষ্ট দেব না। হাঁস মুরগি গরু ছাগল বিড়াল এগুলো যত্ন নেব। বৃক্ষরোপণ করব, ফলমূলের গাছ লাগাবো, গাছ নষ্ট করবো না, পাতা ছিঁড়বো না, ডাল ভাঙবো না। আমরা প্রতি বছর বিদ্যালয়ে বৃক্ষরোপণ করি, তোমাদেরকে এর উদ্দেশ্য থাকে বৃক্ষরোপণের পাশাপাশি তোমাদেরকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা এবং শিক্ষা দেওয়া। এরপর 4 নাম্বার বেঞ্চ দেয়ালে বা অন্য কোথাও আজে বাজে কিছু লিখবো না, সব কিছু পরিচ্ছন্ন রাখবো, সংরক্ষণ করবো। কেউ দেখা যায় ওয়াশরুমে গিয়ে কিছু লিখে ফেলে, হ্যাঁ, স্কুলের দেয়ালে লিখে ফেলে, হ্যাঁ, বা বিকালে খেলতে আসে স্কুলের মাঠে এসে বৃষ্টির দিনে ফুটবল খেলে খেলে বিদ্যালয়কে কর্দমাক্ত করে যায়, বিদ্যালয়ের দেয়ালগুলো কী করে নোংরা করে দিয়ে যায়। এটা দেশপ্রেমের বহিঃপ্রকাশ নয়। আমরা এগুলো সাবধানতার সাথে আমরা পরিহার করব। এরপর পানি বিদ্যুৎ গ্যাস অপচয় করব না, জাতীয় সম্পদ রক্ষা করব। নিজের বাড়িতে হোক বা অন্যের বাড়িতে হোক, নিজের ঘরে হোক বা বিদ্যালয়ে হোক বা মসজিদে হোক বা অন্য কোনো মার্কেটে হোক, যেখানেই থাকুক আমরা এটা অন্যের তা মনে করব না, মনে করব এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এগুলো মালিক আমরা, এগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব। দেশকে ভালোবাসবো অন্তর দিয়ে, এটাই হচ্ছে আমাদের শিশুদের জন্য সবচেয়ে বড় দেশপ্রেম। আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে এই দেশের কোনো একটা বিন্দুমাত্র ক্ষতি আমরা করতে পারি না, করতে দিতে পারি না, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমাদের দেশপ্রেম এবং দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তাহলে এটি বড় প্রশ্ন থাকলো তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা করে রাখবে।
আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় সোনামণিরা, আমরা আজকে দুটি সুন্দর বাক্য শিখলাম, দুটি নীতিকথা। এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের পিতামাতার জন্য আমরা এটা বলে দোয়া করবো সবসময়, কোনো বাবা দিবসে নয়, কোনো মা দিবসে নয়, আমরা সকল দিবসে সকল সময় যখনই সময় পাবো, যখনই মনে পড়বে, হ্যাঁ, আমরা পিতামাতার জন্য দোয়া করবো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, হে রব, হে প্রতিপালক, তুমি তাদের উভয়কে অর্থাৎ আমার পিতামাতার সাথে এমন আচরণ করো, এমন যত্ন করো তাদেরকে, যেমনইভাবে তারা আমার ছোট বয়সে আমাকে পরম যত্নে লালন পালন করেছেন। কত সুন্দর বাক্য! এর চেয়ে কোনো বাক্য পিতামাতার জন্য পৃথিবীতে আর নেই, অবশ্যই নেই, কোনো মানুষ রচনা করতে পারবেও না। এরপর শ্রমিকদের সম্পর্কে, শ্রমিকদের দেখো কত গুরুত্ব, কত সম্মান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শ্রমিক খেটেছেন। তিনি ইহুদির বাগানে কাজ করেছেন, তিনি কুয়ো থেকে পানি উঠিয়ে দিয়েছেন বাগানে, এই গল্প তোমরা জানো। তো শ্রমিক, আমরা শ্রমিকদের সম্মান করবো, সকল শ্রমিক, সেটা পোশাক শ্রমিক হোক, কারখানার শ্রমিক হোক, আমাদের ঘরে যে সকল শ্রমিকরা খাটে ওরা হোক, সকল শ্রমিকদের থেকে আমরা সম্মান পোষণ করব, সম্মান দেখাবো। নবীজি বলেছেন, এটা নবীজির উক্তি, ওটা আল হাদিস, এটা হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলার বাণীর পিছনে লেখা থেকে আল কোরআন, এটা হচ্ছে আল হাদিস। নবীজি বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আমরা দেখি কোনো কোনো সমাজে প্রভাবশালী ব্যক্তি মানুষকে দিয়ে কাজ করানোর পর ওই যে শ্রমিক তার পিছু পিছু হাঁটে, দিচ্ছি, দেব, অনেকে দেও না, ঠকায়। এতে কি হয়? এতে নিজেকে ঠকানো হয়। এজন্য আমরা দেখি যে কিছু বছর পরে কেউ ছিল বড় লোক, সে রাস্তার ফকির হয়ে যায়, কেউ ছিল একেবারে ভিক্ষুক, সে বড় লোক হয়ে যায়। পৃথিবী হচ্ছে এক্সচেঞ্জ। মানুষ যা পরিবর্তন হয়, সম্পদটাও হাত বদল হয়, বড় লোক ছোটো হয়ে যায়, গরিব হয়ে যায়, গরিবেরাও বড় হয়ে যায়। তা আমরা যদি আমাদের যে সম্পদের যথাযথ ব্যবহার করি, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করি, তাহলে যে সকল মালিকেরা বড় বড় কারখানা আছে, বড় বড় গার্মেন্টস আছে, বা শ্রমিকদের সাথে যদি ভালো যত্ন করেন, সম্মান করেন, তারা অনেক বছর তারা বড় লোক থাকতে পারবেন। নয়তো দেখা যায় হঠাৎ করে সব কিছু শেষ হয়ে গেছে। তো নবীজির এই শিক্ষা, আল্লাহ তাআলার এই শিক্ষা আমরা হৃদয়ে ধারণ করব, আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব, এতে আমাদের নৈতিকতা বোধ উন্নত হবে। আর এটা হচ্ছে নৈতিক শিক্ষা। শুধু গ্রন্থগত বিদ্যা যদি থেকে যায়, তাহলে এই বিদ্যার কোনো মূল্য থাকে না। আমরা শুধু মুখস্থ করলাম আর পরীক্ষায় A+ পেয়ে গেলাম, আমাদের মধ্যে নৈতিক আচরণের কোনো পরিবর্তন হলো না। ইটস নট এডুকেশন। এটা শিক্ষা হতে পারে না, এটা শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। তো আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা অর্জন করব এবং বাস্তব জীবনে প্রয়োগ করব, এই আশা দৃঢ় প্রত্যয় ব্যক্ত রেখে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, বাড়িতে বসে যাতে নিরাপদে পড়তে পারো, সবাইকে নিয়ে যাতে হাসি খুশি থাকতে পারো, হ্যাঁ, এবং আবার যেন এই মহামারীর পরে বিদ্যালয় খোলা হয়, আবার যেন তোমাদের সাথে আমাদের দেখা হয়, তোমাদের সাথে আমাদের কথা হয়, এ সকল আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।